হ্যালো, কেমন আছো তোমরা সবাই? প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি প্রিয়দর্শিনী। আজ তো শ্রাবণের শেষ সোমবার। কে কে আজ উপোস করছো অবশ্যই জানিও। কে কে মহাদেবের মাথায় জল ঢালছো সেটাও জানিও। আমি এবারে উপোস কিছুটা করেছি কিছুটা করিনি এরকম বললেই চলে। অনেকক্ষণই না খেয়েছিলাম আর মহাদেবকে জলও দিয়েছি। আজ সকালে শুরুটা হয়েছিল আমার 7:30টার সময় আমার বাপির ফোনের আওয়াজে ঘুম ভেঙে। তো তারপর দিয়ে উঠেই আর কি দোকানে চলে গেছিলাম। তারপর বাপি মাছ টাছ কিনে দিলে আর কি এসেই তাড়াহুড়ো করে রান্নাবান্নার জোগাড় করতে করতেই আজকে আমার বেশিরভাগ টাইমটা কেটে গেছে। কেন কি বাড়িতে আর কি লোক হয়েছিল, সেই কারণে এত রান্নাবান্নার জোগাড় যন্ত্র। তো আর কি বাইরের লোককে খেতে দিলে তো আর যাও তাও খেতে দেওয়া যায় না। আর আমার মা এমনিতেই অনেক রকমের রান্না করে, সেই তুলনায় আজকে মা যেহেতু রান্না করতে পারবে না, তাই আজকে আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি। তো প্রথমেই আর কি মাছের ঝোল, ওটা যেটা বানাচ্ছিলাম, মাছের ঝোলটা ফুটছিল। তারপরে এই যে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে চিংড়ির একটা তরকারি বলা চলে, আবার একটা ছোটো মতো মাখা মাখা গায়ে গায়ে এরকম টাইপের তরকারি করছি। আর তার সাথে করব হচ্ছে ডাল। আর প্রথমে দেখিয়েছি বেগুন আর কুমড়ো স্লাই করে কাটা, ওগুলো আর কি ভাজা হবে। তার সাথে মাছ ভাজাও ছিল। আপাতত মেনু এইটুকু। আর আজকে উপোস কিছুটা করেছি না করেছি বললে চলে। কেন কি প্রায় 2:30 পর্যন্ত না খেয়েছিলাম আমি আজকে। আর তারপরেও তো খেয়েছি, ভাত খেয়েছি আজকে আমি। তার কারণ হচ্ছে যেহেতু জ্বর আসছে সবসময়, তাই আর কি নির্জলা উপোসটা একদমই করিনি, যেটা আগে কটা দিন করেছিলাম, মানে আগের 3টে উপোস করেছিলাম। মাঝখানে একটা উপোসটা করিনি, আর আগে বাকিগুলো সবগুলোই করেছি। আর তার সাথে তো বড় ঠাকুরের উপোসও ছিল, আর সেই কারণে আর কি করিনি। তো রান্না করতে করতে আমি কয়েকবার ওদের আওয়াজ পেয়েছি, সেই কারণে আমি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে। আজ বোধহয় মহাদেব চলে যাচ্ছেন, জানান দিয়ে যাচ্ছেন, শ্রাবণ মাস নিয়ে যাচ্ছেন, জানান দিয়ে যাচ্ছেন, এটাই ফিল হচ্ছিল। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাও ওরা 1-2বার করে আসছে। আসলে মা বাড়ি থাকলে সকালে রোজ আর কি আগের দিনের কিছু খানিকটা ভাত রেখে দেয় ওদের আর কি দেওয়ার জন্য। আসলে ছোটো ছোটো এখন আর কি শালিক পাখির বাচ্চা হয়েছে প্রচুর, সে কারণে ওরা তো সবাই পারে না খাবার আর কি জোগাড় করে নিতে, অতটাও তো বড় হয়নি সেই কারণে। তো আমি ফ্রিজ থেকে আবার কিছু খানিকটা ভাত বার করে ওদের আর কি আবার দিলাম। তো এই যে আমার আর কি তরকারি একদম ফুটছে টকবক করে, আর সেই কারণে। আর তারপরে এই যে আবার কুমড়োগুলো ভাজছিলাম, আর তারপরে এই বেগুনগুলো ভাজবো। তারপরে এই যে রেডি হয়ে গেছে, এই যে হচ্ছে কুমড়োর তরকারি, একদম ধোঁয়া উঠছিল। আর তারপরে ছিল হচ্ছে পাশে মাছের ঝোল। কি মাছ, আজকের মাছটার নামটা আমি জানি না ঠিক। আর তারপরে এই তো আমি রেডি হয়ে স্নান করে নিয়েছি। এবার আর কি আমার বাড়ির প্রভুকে, বাড়ির মহাদেবের মাথায় জল দেবো। তো আমি প্রথমেই মধু দিয়েছি। তো সবাই বলো হর হর মহাদেব, আসছে বছর আবার হোক, আর বারেই আসুক। কারণ শ্রাবণ মাসের এই 4টে বিশেষ একটা দিন। তবে হ্যাঁ, এবছর শ্রাবণের শেষ সোমবার আমাদের এখানে যতটা ভিড় হয় এবছর অতটাও হয়নি, কেন জানি না। তবে মনে হয় যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল সে কারণে। শুধু বৃষ্টি নয়, ঝড় মতো হচ্ছিল। তো আমি ভিডিও শেষে তো অবশ্যই দেখাবো যে কী কন্ডিশান আপাতত আমাদের এদিককার। যাই হোক, তারপরে আর কি ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় জল দিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক রকমের নিয়ম হয়, আমি সব নিয়ম জানি না। আর সেই কারণে যে নিয়ম ঠিকঠাকভাবে পালন করতে পারবো না, সেই নিয়ম না করাই বেটার, আমার কাছে এটাই মনে হয়। তো সেই কারণে আমি যা দিয়ে আর্নিক করি, ঘি মধু নর্মালি এইগুলো দিই। তবে এই শেষ সোমবারে সবাই আর কি বলেছিল যে, শুনছিলাম আর কি ওই কী যেন একটা, হ্যাঁ, ছাতু দিতে। তো ছাতু যেহেতু আমাদের কখনোই দেয়া হয় না, তো আমি পরের বছর থেকে চেষ্টা করব সব নিয়ম মেনে দেওয়ার। আর বেলপাতা ছিল না, যেখানে মানে এখন দিইনি আমি, সেটাই তোমাদের দেখালাম। কিন্তু রাত্রে দুপুরবেলা আর কি মা বেলপাতা তারপরে এনে তারপরে আবার পুজো দেওয়া হয়েছে। আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি প্রায় ওই 12:30টার কাছে। তারপরে স্নান করে কাজকর্ম যা ছিল সেরে তারপরে গেছিলাম আমি ঠাকুর ঘরে। তো এই যে হয়ে গেল। সবাই বলে আবার যে ওই জল মাথায় ঢেলে সেই জল নিয়ে নাকি আবার ওই পাথরবাটি করে নিয়ে নাকি প্রভুকে বসাতে নেই। সেই কারণে আমি আলাদা করে জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপর অল্প একটু চন্দন দিয়ে নিয়ে তারপরে এই যে চন্দন দিয়ে দিচ্ছিলাম দুই প্রভুর মাথায়। অনেকে বলে যে শিবলিঙ্গ একটা পাত্রে দুটো রাখতে নেই, তো সেই কারণে
আবার অনেকেই বলে যে বাড়িতে যে কোনো একটা শিবলিঙ্গ রাখা উচিত, কিন্তু আমাদের কোনো উপায় নেই, যেহেতু আমি আর মা দুজনেই তোমার মহাদেবের শিবরাত্রি উপোস করি, সেই কারণেই আর কি দুটো দুটো তো রাখতেই হয়। কেন কি তখন পূজার সময় অসুবিধা হয়ে যায়, তখন আবার একটা নতুন শিবলিঙ্গ কিনে বা সেটা কোথায় রাখা হবে। আসলে আমাদের বাড়িতে আগে একটা সাদা শিবলিঙ্গ ছিল আর একটা এই রকমের শিবলিঙ্গ ছিল। এই প্রথম শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গটা অনেক দিনেকার, মানে যেটা একটু সাইজে বড়। তারপরেও একটা অনেক বড় শিবলিঙ্গ আনা হয়েছিল। আসলে লোকটা আমাদের ঠকিয়ে দিয়েছিল। আই গেস মনে হয় তারাপীঠ থেকে নিয়ে আসার সময়, তো কোনো একটা দোকানে, যেহেতু আমরা তো জানি না, তারাপীঠ থেকেই ওখানে তো বলেছিল যে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ, এই কারণে আমার মা একটা বড় দিকে শিবলিঙ্গ কিনেছিল। কিন্তু আলটিমেটলি কিছুদিন মাথায় জল টল দেওয়ার পরে দেখলাম যে না, ওটা সিমেন্টের, তার উপরে ওরকম কালার করে দিয়েছে, দেখে বোঝাই যাচ্ছিল না। যাই হোক, আমি চলে এসেছিলাম আর কি আমাদের বাড়ির সামনের মন্দিরটাতে জল ঢালতে। তো এই প্রথমবার বোধহয় এত ফাঁকা, যে পিসিমণি থাকেন, পিসিমণি মানে দিদিমাও বলা যায়, আবার পিসিমণিও বলা যায়, কারণ আমার মা পিসি বলে ডাকে ওনাকে, আমি সেই সূত্রে পিসি বলে ডাকি। তো ওনাকেই আর কি, কেউ ছিল না যেহেতু, আর এত বৃষ্টি হচ্ছিল, ভাইকেও নিয়ে যাইনি, একাই গেছিলাম। আর ওনাকে বলেছিলাম যে তুমি একটু আমার ফোনটা ধরে দাও। উনি আমাকে বলছিল যে আমি তো ফোন ধরতে পারি না। আমি বলি তুমি শুধু ধরে থাকলেই হবে। তো আমার আজকে ক্যামেরাম্যান আর কি ওই পিসিটা, উনি আর কি একটু ক্যামেরা ধরে দিয়েছিল ব্যাস। আর একদম পুরো ফাঁকা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের এখানে, আমি তো একদমই বাইরে বেরোই না, আমি শুধু বলি যে আমি বাইরে যেহেতু যাই, কলেজ টলেজ ওই দিকটায় বেশি বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে বাইরে বেরোনোর পর বুঝলাম যে না, গত কয়েকদিন আমাদের এখানেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এখানে কিন্তু একটা নন্দী মহারাজ ছিল, আর আমি ভিডিও করেছিলাম বাট আসেনি, অন্য কখনো আবার চেষ্টা করব। আসলে নন্দী মহারাজের পাশে ছিল হচ্ছে আমাদের বাড়ির একটা শিবলিঙ্গ, আমাদের একটা শ্বেত পাথরের শিবলিঙ্গ ছিল। অনেকে বলে বাড়িতে নাকি শ্বেত পাথরের শিবলিঙ্গ রাখতে নেই, সেই কারণেই আর কি আমার মা ওই মন্দিরে দিয়ে এসেছিলো। তো আজকে ওনাকে দেখতে পেয়ে আমার খুব মনটা কেমন করছিল। সবাই ওনাকে আর কি বেল্ট পাতা টাতা দিয়েছে দেখলাম, তো আমার আর কি খুব মন খারাপ করছিল। আমি বলি কি আর করা যাবে, যেটা কপালে নেই সেটা হয়নি, তো সেই কারণে। তারপরে এই যে মন্দিরের বাড়িটা দেখালাম। আমি যদি আবার কখনো যাই, তো আমি কখনো যাই মানে আমার বাড়ির খুব কাছেই, তো দেখাবো। আচ্ছা, এবার বলি বৃষ্টির কথা। এই যে পাশে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোনো একটাও কিন্তু পুকুর নয়, সবগুলো কিন্তু মাঠ, এরকম জল পরিপূর্ণ হয়ে গেছে। এই সামনেরটা পুকুর, এটা আর কি পুরো থই থই হয়ে গেছিলো। আর এই যে আমি নিজেকেই আর কি একটু ভিডিওতে নিয়েছিলাম, যেহেতু কেউ ছিল না আমার ক্যামেরা করে দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম একদম মন্দিরে ওঠা থেকে সবটাই আর কি ক্যামেরা করব, খুব ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে তাই আমি ভাইকে নিয়ে যাইনি। আর আমার নিজেরই এমনিতে জ্বর, তাই দুজনে মিলে গেলে দুজনে ভিজে আবার ঝামেলা হয়ে যাবে, সেই কারণে আমি একাই গিয়েছিলাম। তারপরে এই যে বাড়িতে ফিরে ভাইকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর তারপর নিজেও নিয়েছিলাম। আর মেনু তো আগেই তোমাদের জানিয়েছি, তারপরেও বললাম ওইটা মাছের ঝোল, আর এখানে মাছ ভাজা আর কুমড়ো ভাজা আছে। আর তারপরে এই যে এটা বেগুন ভাজা, আর এইটা হচ্ছে তোমার কুমড়োর যে চচ্চড়িটা বানিয়েছিলাম, ছোলা আলু কুমড়ো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই যে জল ঢালছিলাম, এই ভিডিওটা একটু এডিট করেছিলাম। তো হর হর মহাদেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।